বকরা ঈদের দিন 200 টাকা দিলাম, গ্রামে জালসা হলো সেদিন তুই 150 টাকা আমার কাছে নিয়েছিস, তোর বহিনের বিয়ের দিনে আমি তোকে 100 টাকা দিয়েছি। যখন এই 3টে 4টা মনে পড়িয়ে দিলাম, তখন টুকটুক করে হাটে চলে গেল। হ্যাঁ, লোকটা তো আমাকে দেয়, তাহলে এটাও আমাকে 100 টাকা দিবে। এবার হাটে থেকে মাল এনে দিল। ঠিক আমার আল্লাহ বলছেন, অতি সত্বর তোমাকে এমন জিনিস দিব নবী হে, তুমি খুশি হয়ে যাবে, তোমাকে আনন্দ করার মতো জিনিস দেবো। এখনো জিনিসের নামটা বলছে না, কিন্তু রসুলের কৌতূহল বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলকে বলছে, দেখ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি ইতিম ছিলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তুমি ইতিম ছিলে, তুমি নিঃস্ব, তোমার বাপ নাই, মা নাই, গাছের কোনো তোমার ছায়া নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে এতিম অবস্থায় জায়গা দিয়েছি। শুধু তাই নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছি। শুধু এটাই নয়, তুমি ছিলে নিঃস্ব, তোমাকে আমি মাল সম্মান তোমাকে সৌরভ সমস্ততে ভরে দিয়েছি। তাহলে কি এটা যেটা দিব বলছি দিব না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে জিনিস স্মরণ করিয়ে দিলেন। এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এটা তাফসীর করতে গিয়ে কি বলেছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ফাআওয়া, ফা বলতে কে? ওই ব্যক্তি যার নাম হলো হযরতে আবু তালেব। একটা গেল। কোন মুফাসসির বলেন ফাআওয়া বলতে সমস্ত সাহাবীর কথা বলা হয়েছে। 2 নম্বর হলো আজওয়াজে মুতাহহারাত, রাসূলের বিবিদের কথা বলা হয়েছে। তার কারণ হলো, শুনে নেন, বিশ্বনবী যখন শিশু, ছোট শিশু, একবারে শিশু, বন্ধুরে আমার, নিজে মাথা নামো করে কাবার দিকে হেঁটে যাচ্ছে, আবু তালেব বসে আছেন কাবার পাশে। আবু তালেবের নিজের ছেলে হযরতে আলী বসে আছে আব্বার কাছে। যখনই দেখে নিলেন হযরতে আলী, আমার ভাতিজা, এতিম ভাতিজা, আমার মাতিনা নবী মুহাম্মদ হেঁটে আসছেন, তখন আবু তালেব নিজের ছেলেকে এমনি করে মাটিতে নামিয়ে দিয়ে রসুলকে কোলে বসালেন। তাহলে কত ভালোবাসতেন। শুধু তাই নয়, বিশ্বনবী খেলার মাঠে গেছেন, বাড়ি ফিরল কিনা খোঁজ কে নেবে না আবু তালেব। একদিন বিশ্বনবী আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা, এখানে যতগুলো ছেলে খেলছিল, যতগুলো ছেলে আনন্দ করছিল, তাদের মা আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল। এই পৃথিবী থেকে আমার মা আব্বা নাই। আবু তালেব কোলে তুলে নিয়ে চুমা দিয়ে বলছে, বেটা, আমাকেই আল্লাহ তোমার আব্বা করেছে, আমাকেই তোমার মা করেছে, এ দায়িত্ব আমার উপরে পড়ে গেছে বাবা। এর নাম হলো আবু তালেব। একদিন বিশ্বনবী খেলো কিনা খোঁজ নিবে কে, রাতে ঘুমালো কিনা খোঁজ নিবে কে? যে লোকটা, তার নাম আবু তালেব। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবীর বিয়ে কখন হবে চিন্তা ভাবনা করা, খাদিজার সাথে বিয়ে দেওয়া, কারণ কে না আবু তালেব। তারপরে শুনেলেন বিশ্বনবী কাজ করবে কে, কি করে তার সংসার চলবে, এ ব্যাপারে চিন্তা করেছেন কে? না আবু তালেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দেখ, আমি তোর এমন একটা চাচা দিলাম, তোর জিন্দেগিতে সে আপন জনের কাজ করলো। কেউ আবার বলছে সাহাবীরা ওই উহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফের বেঈমানেরা তীরকে রেডি করেছেন, রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিব। হযরতে তালহা
হযরতে তালহা দেখতে পেয়েছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফেররা তীর রেডি করে ফেলেছেন। তালহা যেখানে ছিল দৌড়ে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীকে উহুদের পাহাড়ের প্রান্তদেশে লুকিয়ে দিয়ে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, 180টা। আবার এই যে সালাফি সাহেব গেলেন, উনি আমাকে একদিন বলেছিলেন নূর মোহাম্মদ 180টা নয়, হযরত আবু তালহা হযরতে তালহা 280টা তীর খেয়েছিলেন নিজের দেহে। বিশ্ব নবীকে পেছনে রেখে দিয়ে সমস্ত তীরগুলো দুই বাহুতে বুকে নিয়েছেন, নবীজির গায়ে একটা লাগতে দেয়নি। আল্লাহ এই জায়গাটা বলছে, ও নবী মুহাম্মদ, তোর জানকে বাঁচাতে গিয়ে আমার সাহাবী এতগুলো যে তীর খেলো, ওর মিজাজটা যে এইরকম যে আমি মোহাম্মদকে বাঁচাবো তো নিজে তীর খাবো। এটা কে বানিয়েছে বল? এটা আমি আল্লাহ বানিয়েছি। এটা আমি যদি না বানাতাম, তুই ভাবিস না যে তোর তোর কারণে, তোর ক্যাপাসিটিতে সাহাবীগুলো তোর কাছে ছিল, এগুলো আমার দান। শুধু তাই নয়, তো খন্দকের যুদ্ধে বিশ্ব নবী তাবুত এক পাশে আছেন, এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাদা তলোয়ার নিয়ে এলেন। তলোয়ারকে যেই ঝনক করে নামিয়েছেন, আল্লাহর নবী আঁধারে বলছেন, কে সাদ নাকি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ এসেছি সারা রাত্রি আপনাকে পাহারা দিব। আমার সাদের মতো লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি, আমি সারা রাত পাহারা দিব। শুধু তাই নয়, জিহাদের ময়দানে তুই যখন, এই নবী, তুমি যখন উঠতে পারছিলে না, পাথরের উপরে মহড়া দিতে পারছিলে না, হযরতে তালহা তোমার পায়ের নিচে শুয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। এই যে মিজাজগুলো আমি বানিয়েছি, আবু বকরের মিজাজ, উমরের মিজাজ, এক কথা যত সাহাবী তোমাকে জানের থেকে ভালোবেসেছে, এই মিজাজটাকে তৈরি করেছে, তাদের মনটাকে তৈরি করেছে। নবী হে, এর পেছনে আমি আল্লাহর কি কোনো মেহনত নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদা আইলান ফাগানা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। তোমাকে যে ঠিকানাগুলো আমি দিয়েছি, থাকার জায়গাগুলো দিয়েছি, যারা তোমার পেছনে এসে মেহনত করে তোমার জান বাঁচিয়ে বাজি রেখে দুনিয়া করেছে, সেই সাহাবীগুলোকে তুমি কি ভুলে গেছো নাকি? তাইলে এখন আমি বললাম, তোমাকে অতি সত্তর একটা জিনিস দিব, খুশি হয়ে যাবে। এত কেন তোমার কৌতূহল তৈরি হলো? একটা হলো আবু তালেব, একটা হলো সাহাবী। আবার কেউ বলছেন না, আল্লাহর দেওয়া উপহার হলো বিবিরা। যতগুলো নবীর বিবি ছিল, সব বিবিগুলো আল্লাহর তরফ থেকে দেওয়া, একটা এক একটা গুণান্বিত। তাহলে একটা বিবি এমন ছিলেন যে জীবনে সতীনের মুখ দেখেনি, সেই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা। রসুলের যৌবনকালের সাথী, রসুলের সব থেকে একনিষ্ঠ সাথী একটাই বিবি ছিলেন। আল্লাহর নবী মত পর্যন্ত ভুলতে পারেননি, তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা একদিন বর্ণনা করছেন, বিশ্ববাসী রে, আমরা নবীজির মুখ থেকে খাদিজার নাম এত বেশি শুনতাম, এত বেশি শুনতাম, ওকে সতীন হিসেবে কোনোদিন দেখিনি। কারণ খাদিজা যতদিন বেঁচে ছিলেন, বিশ্ব নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। ওই খাদিজা আল্লাহ রসুলের কাছে এত প্রাণ প্রিয়া বিবি ছিল যে আমার এত বর্ণনা করতেন, খাদিজা আমার এমন, খাদিজা আমার এরকম, খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার ওই করেছে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে জিবরাইল সালাম দিয়েছেন। আমি ঘাড়ে হিরাতে যখন 6 মাস কেঁদেছিলাম, প্রতিদিন খাদিজা আমার খাবার পৌঁছে দিত। রাস্তাটা কতটা, মরুভূমি পাহাড়ের রাস্তা, চড়াই উতরাই চড়াই উতরাই, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, তারপরে আবার 2500 ফুট উঁচু। একটা মহিলা, আমাদের মতো পুরুষ উঠতে গিয়ে দম লেগে যাচ্ছে, আমি 2 বার উঠেছি গাড়ে হেরাতে, দম লেগে গেছে, পেঁয়াজ লেগে গেছে। বন্ধুরা আমার, সেই জায়গায় খাদিজা নরমালি খাবার পৌঁছাতেন। খাদিজা আমার এই করেছে ওই করেছে। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীজির মুখে এত বেশি খাদিজার কথা শুনতাম, মনে
মনে হতো যেন আমাদের ওই সতীনটা এখনো বেঁচে আছে। তাই আমাদের হিংসা লাগতো। একদিন আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা যুবতী ইয়ং মেয়ে পেয়েও কি আপনি ওই বুড়ি খাদিজাকে ভুলবেন না? রসুল কাঁদতে লাগলেন। রসুল কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আমাকে বলতে শুরু করলেন, রে আয়েশা, তাহলে খাদিজার ব্যাপারে তোমরা শোনো, তোমাকে এবার বর্ণনা করি। কি বর্ণনা করবেন? বললাম, আবু তালেব একদিন চিন্তা করছে ভাতিজার বিয়ে দিতে হবে, আর একটা কাজ খুঁজে দিতে হবে। ছেলেটাকে এতিম অবস্থায় নিয়ে তিলে তিলে এত বড় হলো, খালি একটা বউ আর একটা কাজ হলেই আমি বেঁচে যাব। আর কতদিন ওকে নিয়ে বুড়া হারে মানুষ করব? কাজ খুঁজছে। একজন এসে বললেন, আবু তালিব, তোমার ভাতিজাকে কাজ দিবে, একটা কাজ পাওয়া যাবে। কোথা গো? বলে, ওই খাদিজার নামে একটা মেয়ে আছে, বিধবা, জমিদার ফ্যামিলির মেয়ে, রাজ ফ্যামিলি, বড় টাকাওয়ালা, ওর ব্যবসা আছে। ওই ব্যবসাও কন্ট্যাক্টে দিবে, কাপড়ের ব্যবসা, ওর কাছে বুঝে নিবে মাল, আবার দেশ বিদেশে বেঁচে আসবে, ও লাভটা নিবে, ওকে দিবে, নিবে, একটা হিসাব করে ও ব্যবসা দেয়। ঠিকই নাকি? বলে হ্যাঁ। সকালবেলায় উঠে বলছে, বেটা মোহাম্মদ, তোকে নিয়ে একটা কাজ খুঁজে আসি। চলে গেলেন। কোথা গেলেন? খাদিজার ঘরে। খাদিজাকে দিয়ে বলছে, আবু তালেব, বেটি খাদিজা রে, কি, তো আমি তোমার কাছে এসেছি, একটা খবর পেলাম, আমাকে কেউ খবর দিলে তুমি নাকি কন্ট্রাক্টের লোককে ব্যবসা দাও। এই দেখো, এই ছেলেটাকে চিনো কি চিনো না? এটা আমার ভাতিজা, আব্দুল্লাহর বেটা, আমার ভাইয়ের বেটা। ভাইটাও মরে গেছে, ভাবিটাও মরে গেছে, দুজনাই নাই। এতিম আমি মানুষ করছি, ওর ভাই বোন কেউ নাই, আমার কাছে মানুষ হচ্ছে, এখন অনেক বড় হয়ে গেছে। তোর একটা কাজ তুমি দিবে, তুমি দিবে। যদি দাও তো এই ছেলেটা দুটি রুজি রুটির ব্যবস্থা হয়ে যেত। তো খাদিজার এবার ফিলিংসটা দেখেন। খাদিজা কথা বলছেন আবু তালেবের সঙ্গে, কিন্তু দৃষ্টি আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে। আর রাসূলুল্লাহ সাল্লাম তখন ঘাড় নিচু করে বসে আছে। ছোট থেকে আদো বলা ছিল, চকবক চকবক চারিদিকে তাকাবে এরকম ছিল না, মহিলার দিকে তাকাবে এরকম ছিল না, মাথা নামো করে আছে। চাচা কথা বলছে, ও আমরা মাথা নামো করে বসে আছে। সেদিকে তো পর্দা ছিল না। খাদিজা তৌরাতের তৌরাতের হাফিজা ছিলেন। আগের কিতাব তৌরাত ইনজিলের হাফিজা ছিলেন, গোটাটা মুখস্থ ছিল। শুধু তাই ছিল না, খাদিজা ব্রেনিয়ান ছিলেন, কতটা ও তফসির পর্যন্ত জানতো। ওখান থেকে শুনেছে, ও নিজে পড়েছে, একটা মোহাম্মদ নামে নবী আসবে, তার চেহারাটা এরকম হবে, চুলগুলো কুচকানো কুচকানো হবে, নাকের আগালটা হালকা টাড়া হবে, চেহারা উজ্জ্বল বর্ণ হবে, চাপা ভুরু হবে, চেহারাটা দেখতে বড় সুন্দর হবে। খাদিজা রসুলের চাচার সঙ্গে কথা বলছে, আর ব্রেনে তৌরাতের সঙ্গে ইনজিলের সঙ্গে রসুলকে মিলিয়ে মিলিয়ে দেখছে, মনে হচ্ছে যেন এটাই নবী হবে। কথাটা ক্লিয়ার হলো না, ওর মনটা খালি বলে হতে পারে, খুব ক্লিয়ার নয়। খাদিজা কথা দিলে, হ্যাঁ দিব, ওকে কাজ দিব, কাল সকালে পাঠিয়ে দিন, ও কাজ করবে। বিশ্বনবী সকালে গেলেন, কাজের নিয়তে বেরিয়ে গেলেন। খাদিজা বড় একটা কাপড়ের বট গাঁটকে তৈরি করে সুন্দর করে বেঁধে বললেন, মুহাম্মদ, যাও, তুমি বাণিজ্যে বেরিয়ে যাও, এগুলো ব্যবসা করে নিয়ে এসো, তারপরে যেটা লাভ হবে তোমার আর আমার। এইবার আল্লাহ নবী যখনই বেরিয়ে যাবেন, মাইসারা বলে একটা যুবককে ডাকলেন খাদিজা, বললেন, মুহাম্মদ, এই মাল তোমাকে বহন করতে হবে না,
এই মালকে বহন করার জন্য আমি তোমাকে একটা গোলাম দিছি, গোলামটার সঙ্গে নিয়ে যাও। গোলামটার সঙ্গে নিলেন মাইসারাকে, এবার চলে গেলেন ঘুরতে 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 নবীজি শাম শামে পৌঁছে গেলেন। শামে পৌঁছানোর পর মাইসারাকে বলছে, মাইসারা আমি ক্লান্ত হয়ে গেছি, এবার আর হাঁটতে পারছি না, কাপড়টা এখানে নামাও, তুমি কাপড়ের পাশে বসে থাকো আর আমি একটু রেস্ট করে নি। নবীজি একটু বলছে আমি একটু ঘুমিয়ে নিই 1-2 মিনিট, তুমি এখানে বসো, কাপড়টা দেখো। এদিকে খাদিজার ভিতরে জোয়ার ভাটা শুরু হয়েছে। পাঠানো ঠিক হলো না, ওর তো অনেক দুশ্মন হবে, ওকে তো মার্ডার করার লেগে লোক ধরে বেড়াবে, ওর তো অনেক দুশ্মন হবে। পাঠানো ঠিক হলো না, পাঠানো ঠিক হলো না। আর দিল বেচেন, কখন ঘুরে আসবে, কখন নিরাপত্তায় পৌঁছাবে। আর মাইসারা বসে বসে কাপড় জুগাইছে, বিশ্বনবীর চোখ লেগে গেছে, শুয়ে গেছে। একটা দল পেরিয়ে গেছে ওইদিকে, জি, খ্রিস্টানদের দল, খ্রিস্টানদের দল ওইদিকে পেরিয়ে গেছে। আর ওদের যেটা পোপ, পোপ মানে হচ্ছে পাদরি, আরবিতে বলে হিব্র, মানে আমাদের যেমন আলিম, ওদের ওইরকম বড় আলিম একটা খ্রিস্টানদের পেরিয়ে গেছে। আর ওর পেছনে গাদা শিষ্য যেছে, যেতে 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 থমকে দাঁড়িয়ে গেল রসুলকে দেখে, এমনি করে দাঁড়িয়ে গেল। ওর যাওয়াটা যেন হঠাৎ ব্রেক হয়ে গেল। যেই ব্রেক হয়ে গেল, যে ওই পোপ জিজ্ঞেস করছে, এই তোর নাম কি রে, তোর নাম কি? ওই যুবকটাকে, আমার নাম মাইসারা। ও, এটাকে, ওর নাম কি? বলে ওর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, তোরা কোথা থেকে এসছিস? মক্কা থেকে। এই মাল কার? মাল খাদিজার। ও মহিলা সবাইকে ব্যবসা দেয় লাভের ভাগাভাগিতে। তো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ম্যানেজার, ওর ব্যবসা, ওর ভাগাভাগিতে লাভ ব্যবসা করতে এসছি, আমি এসছি মাল বহন করার লেগে। পোপ বলছে ঘুমাতে দিস না, ওকে উঠিয়ে এনে আর শাম সিরিয়াতে থাকিস না, সোজা মক্কা ফিরে চলে যা। আমি যেটা বুঝছি, আমার জ্ঞান দিয়ে এটাই শেষ নবী হবে। ওর চেহারা বলছে এটা আখিরি পয়গাম্বার হবে। আর যদি জানতে পেরে যায় এখানকার দুশ্মনেরা ওকে মেরে দেবে রে, তুই সোজা নিয়ে চলে যা মক্কা। বিশ্বনবী উঠলেন, চলো দেশে ফিরবো। ফিরে যখন আসছে, খাদিজার কাছে গিয়ে উঠলো, মালগুলো ভাগাভাগি করে দিল, যেটুকু। হ্যাঁ, ঠিক আছে। হুম, মা মাল বুঝিয়ে দি, যেটুকু লাভ হলো, নবী এটা লাভ পেলেন ভাগে। ওই অংশটা হাতে করে নিয়ে গিয়ে চাচাকে বলছে, চাচা এটা আমি ইনকাম করেছি, চাচা এটা আমার ইনকাম, আমার মেহনতের ফল। চাচা আপনি আপনার হাতে দিচ্ছি, আমার আব্বা তো নাই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, অতএব আমার ইনকামটা আপনার হাতে দিলাম। বিশ্ব নবীর ইনকামটা পেয়ে আবু তালেব খুশিতে যেন কেঁদে ফেলছে, খুশিতে চোখের পানি। আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে, আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে, ভাতিজা আমার টাকা বানাতে শিখেছে, ভাতিজা আমার ইনকামের যোগ্য হয়ে গেছে। এবার পাড়াওয়ালা গাঁওয়ালাকে বলছে একটা বউ খুঁজে দে, ভাতিজা আমার ইনকাম করে একটা বউ খুঁজে দে, বিয়ে দিয়ে দিব, সংসার বানিয়ে দিব, আমি এবার বেঁচে যাব, বউ খুঁজে দে। লোক বলছে ঠিক আছে খুঁজে দেব। এরই মধ্যে খাদিজা ওইদিকে মাইসারাকে নিয়ে বাড়িতে বসে বলছে, বল একটা মানুষের চরিত্র, একটা মানুষের চরিত্র সফরে বোঝা যায় লোকটা কেমন। মাইসারা বলছেন, মালিকিন এত সুন্দর চরিত্রের লোক জীবনে দেখিনি, কি ভদ্র, কি মিষ্টি কথা, কথার মধ্যে কি গাঁথুনি,
কি ভদ্র মালিকের। 2 নম্বর, ওই লোকটাকে আমি একটা খেয়াল করেছি, যত মরুভূমিতে আমি হেঁটেছি চারিদিকে গাছপালা নাই, কিন্তু এত প্রখর রোদের ভিতরেও আল্লাহর কি মহিমা, যেন একটা মেঘের ছায়া আমাদের সঙ্গে থেকেছে। এটা আমি দেখেছি, নিশ্চয়ই লোকটাকে আল্লাহ ভালোবাসে। মালিকিন 3 নম্বর খবরটা লাও, ওকে নিয়ে আমি সামদেশে এক জায়গায় আরাম করছিলাম, উনি শুয়েছিলেন, আমি কাপড়গুলো নিয়ে বসেছিলাম, আর একটা খ্রিস্টানদের পোপ বলল নিয়ে চলে যা মক্কাতে, এই ছেলেটা নবী হবে। তখন খাদিজার যেটা ডাউট ছিল ওটা পূর্ণ হয়ে গেল, যে এটাই নবী। খাদিজা একবার ভাবছে, যুবক তো তরুণ যুবক, বয়স তো 24, বয়স তো 25, আর আমি হলাম 40 বছরের বুড়ি, আমাকে বিয়ে করবে কি না। বিয়ের মানসিকতা তৈরি হলো, একবার মনে মনে করে প্রস্তাব দিই, একবার করে আবার পেঁচিয়ে আসে, না প্রস্তাব দিব না, না একবার প্রস্তাব দিই, এত দামি মানুষের পায়ের নিচে যদি জীবনটা কাটাতে পারি আমি খাদিজাও ধন্য হয়ে যাব। খাদিজা প্রস্তাব দিলেন, নাফিসা বলে একটা মেয়েকে দিয়ে যাও, রসুলের চাচার কাছে যাও, মোহাম্মদের চাচাকে বলে এসো আমি খাদিজা রাজি আছি, মোহাম্মদ রাজি আছে কিনা। বিশ্ব নবীকে যখন এই প্রস্তাব পৌঁছালো, আল্লাহর নবীকে ডাকছে ওর চাচা, বেটা মোহাম্মদ, মোহাম্মদ রে বাটা, আয় বাবা আয়, আয় বস। বসালেন, বসানোর পর বলছে, বেটা খাদিজার তরফ থেকে তোকের বিয়ের প্রস্তাব এসেছে। বিশ্বনবী হ্যাঁ বললেন না, বিশ্বনবী নাও বললেন না, বিশ্বনবী হ্যাঁ বললেন না, না বললেন না, বরং মাথাটা হালকা নামিয়ে একটু মুচকে হাসলেন। এটাই দেখে আবু তালেব বুঝে নিলেন বেটা আমার রাজি আছে। তখনই আবু তালেব বলে দিলেন, নাফিসা রে খাদিজাকে রেডি হতে বলো। একটা দিন ধার্য করে আবু তালেব নিজে খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। এখনকার বাপ মাদের একটা ডিউটি শেষ হয়ে গেছে, বউ খোঁজা ডিউটিটা শেষ, ছেলেরাই খুঁজে গেছে। ভাই খুব দামি দিন চলে এসছে, আর লজ্জা করার কিছু নাই, বিয়ের আগেই চলাফেরা, উঠা বসা, ফোন করা, গল্প করা, হাট বাজার ঘোরা, মেলাতে ঘোরা, বিয়ের আগেই শুরু হয়ে গেছে। খালি যদি একবার শুনতে পাই যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। জি ভাই, সেই যুগটা কেমন ছিল, এত ট্যালেন্টেড মানুষ, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, সে এত লজ্জা, তা বলল বিয়ে হয়ে গেল। এতদিন ছিল ম্যানেজার, এতদিন ছিল বাড়ির কাজের ম্যানেজার, এবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল বাড়ির লোক। খাদিজা সহিলেদেরকে বললেন, ঘর সাজাও, ঘরকে তৈরি করো, আমার সঙ্গে আমার নব স্বামীর আলাপ পরিচয় হবে, যেটাকে বাসর ঘর বলে, তোমরা সাজাও। বান্ধবীরা সাজালেন, বিশ্ব নবীকে ডাকা হলো। বিশ্ব নবী বাসর ঘরে বসে আছেন, আম্মা জান খাদিজা প্রথম স্বামীর সঙ্গে আলাপে যাচ্ছেন। এর আগে খাদিজার একটা স্বামী মারা গেছে, একজন তালাক দিয়েছে, খাদিজার 3য় নম্বর পড়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবীর জীবনে প্রথম মহিলা আম্মা জান খাদিজা। এবার খাদিজা যখন গিয়ে দেখছেন নবীর মুখ যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে, এমনিতেই মেয়ে ছেলেরা একটু বেশি কথা বলে, খাদিজা মুখ খুলে দিলেন, ইয়া মুহাম্মদ, তুমি আমার অধীনস্থে কাজ করেছো, আমার কাছে ব্যবসা করেছো, আমার ব্যবসা থেকে তুমি কিছু করেছো বা দিন দুনিয়া করছো, এর জন্য আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারোনি। আমায় যে প্রস্তাব পাঠিয়েছি বিয়ের, ওটাকে না বলতে পারোনি। মনে হয় যেন তুমি আমার মতো বুড়িটাকে অন্তর থেকে মেনে নিতে পারোনি। যদি মেনে নিতে, আজকে তোমার মুখ কেন এত ভারাক্রান্ত। আল্লাহ নবী বলছেন, না না খাদিজা, তুমি যেটা ধারণা করছো ওটা নয়, ওটা ছেড়ে দাও, আমার ধারণা ওটা নয়। আমি বলছি কেন মুখটা আমার ভারাক্রান্ত। 1 নম্বরে, আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার মা নাই, মা যদি থাকতো কত খুশি হতো। আজকে আমার আব্বা নাই, আমার মা
মা নাই, আব্বা নাই, চাচা বিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি ছাগল চড়িয়ে ব্যবসা করে ক টাকা করেছি। আমি যখন আপনার অধীনস্থে কাজ করেছি, অনেক বড় বড় রাজপুত্ররা বিয়ে করতে চেয়েছে, এ খবর আমার কাছে আছে। তারা শত শত ভরি সোনা আমার তোমাকে দিত, চাঁদি তোমাকে দিয়ে সাজিয়ে নিয়ে যেত। আমি একটা এমন গরিব এতিম হতভাগা যে তোমাকে আমি অলংকার দিতে পারিনি, এই লজ্জায় আমার মাথা যেন নাম হয়ে রয়েছে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী মুহাম্মদ, তখনও নবী হয়নি, আমি বলছি, ও মুহাম্মদ স্বামী আমার, এটাই যদি আপনার সত্য কথা হয়ে থাকে তাহলে আমার কথা শুনতে হবে। বলে তো বলছে, আমার কথা হলো, আমি একটা রাজ ফ্যামিলির মেয়ে, আমার মালের অভাব নাই, তবে আমি এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব দিছি, আমার সমস্ত উট দুম্বা, আমার যত ঘোড়া ছাগল বকরি আছে, শুধু তাই নয়, সোনা দানা যা আছে, স্থাবর অস্থাবর যত জমি জায়গা আছে, সমস্তকে এক্ষুনি আমি আপনাকে দান করে দিলাম। শুধু মাল তো দূরের কথা, জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, ইভেন আমার বডিটাও দান করে দিলাম। আপনি বলবেন তবেই আমার হাত ধরবে, আপনি বললে আমার পা চলবে, নচেত আমার পা চলবে না। আপনি বললে আমার চোখ দেখবে, নচেত দেখবে না। আপনার হুকুমের ভিতরে আমার বডি চলবে। ও মুহাম্মদ, এবার আমি কাঙালি, আপনি ধনী, একটা বার বলেন, এবার আপনি হাসি মুখে গ্রহণ করে নেন গরিবটাকে। আম্মাজান খাদিজার কথাটা কত চমক কথা, গরিবটাকে কবুল করে নেন। বিশ্বনবী বলেন, খাদিজা রে, প্রথমবারে প্রস্তাব, আমি একটুকু ব্রেক করছি তোমাকে, তুমি দ্বিতীয়বার চিন্তা করো, মালগুলো তুমি আমাকে দিও না, তুমি তোমার অধীনস্থে রেখে নাও। যদি আমাকে দাও তাহলে আমার একটা অভ্যাস আছে, তোমাকে বলে দিই, মাল থাকলে আমি দান করে দিই। এতিম কাঁদবে, বিধবা কাঁদবে, রাস্তাঘাটে ফকির কাঁদবে, মিসকিন কাঁদবে, এটা আমি সহ্য করতে পারবো না, অভাবীকে আমি চোখে দেখতে পারবো না। অতএব সমস্ত মাল হয়তো দান হয়ে যাবে, তবে তোমার অধীনে থাকলে তুমি নিজের মতো করে রাখবে। আল্লাহর নবীকে বলে দিলেন, খাদিজা, আমি দান করেছি তো করেছি, মন গেলে রেখেলেন, মন গেলে আপনি দান করে দেন। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয়েশা রে, ওর কথা আমি মহৎ পর্যন্ত ভুলবো না। আয়েশা, যখন আমাকে কেউ বিশ্বাস করেনি, জীবনের প্রথম আমাকে খাদিজা বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে রাসূল বলে কবুল করে নিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মহিলা প্রথম ঈমান এনেছিলেন। যখন আমাকে কেউ 1 টাকা দেয়নি, সেই দিন খাদিজা সর্বস্ব দিয়েছে। আয়েশা রে, আমি কেমন করে খাদিজাকে ভুলি? খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, আমি এত নিঃস্ব, আমাকে একটা কাফন কেনার পয়সা ছিল না, আমার চাচার একটা চাদরকে জড়িয়ে দিয়েছি, মাথা ঢাকছি, পা খুলেছে, পা ঢাকছি তো মাথা খুলেছে, এই অবস্থায় ওর পায়ের দিকে 2টা ঘাস দিয়ে ঢেকে দিয়ে দাফন দিয়েছি রে খাদিজাকে, এরই নাম খাদিজা। তাহলে বিশ্ব নবী কেমন ছিলেন? আল্লাহ বলছেন, নবী হ্যাঁ, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এই যে খাদিজাকে তোমাকে দেওয়া হয়েছে, এটাও আমি আল্লাহ দিয়েছি।